ইয়া ওয়াদুদু, আল্লাহর এই নামটি পড়ে হাতের মধ্যে ফু দিয়ে যে কাউকে হালালভাবে বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, কথা শোনাতে পারবেন, আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলবে, যা বলবেন তাই সে শুনবে, আপনাকে ছাড়া অন্য কোনো কিছু এই মনে মনে কল্পনা করতে পারবে না, সব সময় আপনার চিন্তা তার মনের মধ্যে থাকবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনি কাউকে আপনার ভালোবাসায় পাগল বানাতে চান, আপনি বাধ্য করতে চান, কথা শোনাতে চান, আপনি যেভাবে বলবেন সেভাবে সে চলুক সেটা চান, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনার জন্যে। একেবারে সহজ একটি আমল, ইয়া ওয়াদুদু, একটি নিয়মে আল্লাহর এই নামটি পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনি যে কাউকেই বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। আপনার ভালোবাসা ছাড়া সে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবেন না। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আমলটা বুঝে তারপরে আপনারা আমলটি করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ খুবই শক্তিশালী বশীকরণ আমলটি করতে পারবেন। এক কথায়, যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে, যাকে আপনি বাধ্য করবেন কোনো সমস্যা হবে না। যেমন কোনো মহিলা মা বোন যদি স্বামীর জন্য এই আমলটি করে, স্বামী যদি পরকিয়া করে, স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, স্বামী যদি স্ত্রীকে কেয়ার না করে, স্বামী যদি ফ্যামিলির প্রতি মনোযোগ না থাকে, তাহলে মহিলা মা বোনেরা স্বামীর জন্যে এই আমলটি করবেন, ইনশাল্লাহ 100% কাজ হবে। আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারবে না, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। এত শক্তিশালী আমল এটি। এবং ছেলে মেয়ের জন্যে মা বাবা এই আমলটি করতে পারবে কথা শোনানোর জন্যে। মা বাবার কথা শুনবে ছেলে মেয়ে এই আমলটি করলে। ছেলে মেয়ে ঠিক মতো পড়াশোনা করবে, দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে মিশবে না, মা বাবা যেভাবে বলে পড়াশোনা করতে, ভালো পথে চলতে, তাই সে শুনবে। তাহলে মা বাবা ছেলে মেয়ের ভবিষ্যতের সুন্দর হওয়ার জন্যে, পড়াশোনা করার জন্যে এবং কথা শোনানোর জন্যেও আমলটি করতে পারবেন। এবং যেই সমস্ত ভাই বোনেরা বিবাহের উদ্দেশ্যে, আপনি মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা যদি থাকে, বিবাহের জন্যে এই আমলটি আপনি করতে পারেন। অথবা অফিসের বসে টাকা পয়সা দিচ্ছে না, আপনাকে খুব কষ্ট দিচ্ছে, আপনার পাওনা টাকা দিচ্ছে না, আপনি তার জন্যে এই আমলটি করতে পারেন টাকা পয়সা ঠিক মতো পাওয়ার জন্যে। আপনি মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা নিয়ে যত ভালোবাসা জায়েজ করে দিয়েছে আল্লাহ, সব ভালোবাসার ক্ষেত্রে এবং সব বশীকরণের ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। কাউকে ক্ষতি করার জন্যে, কাউকে নষ্ট করার জন্যে হারামভাবে খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আপনি এই আমলটি কখনো করবেন না, না হয় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে আল্লাহ রেখে দেয় নাই। আল্লাহর নামের মধ্যে অনেক শক্তি। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা যেই কোনো আল্লাহর নামে ডাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহর অনেক নাম আছে, 99টি গুণবাচক সিফাতি নাম আছে, যেই কোনো নামে আপনি ডাকেন আল্লাহকে, আপনার ডাকে সাড়া দিবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন।
তাই কোরআনি আমল অবশ্যই কাজে লাগবে। আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করবে। যাকে বশীকরণ করতে চাচ্ছেন, কথা শোনাতে চাচ্ছেন, অবশ্যই আপনি কথা শোনাতে পারবেন, বশীকরণ করতে পারবেন, আপনার ভালোবাসায় পাগল বানাতে পারবেন। তবে মনের মধ্যে আল্লাহর প্রেম, ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি আমলটি করতে হবে। এই আমলটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ আমল। করবেন আর উপকৃত হবেন ইনশাল্লাহ। তাই গভীর মনোযোগ সহকারে নিয়ম কানুনটা জানুন। এই আমলটি আপনি রাতে এশারের নামাজটা পড়ার পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় করতে পারেন। অর্থাৎ রাতে এশারের নামাজটা পড়ার পরে, এশারের নামাজের পর থেকে একেবারে সারা রাত যেই কোনো সময় আপনি করতে পারেন। ঘুমানোর আগেও আমলটি করে ঘুমাতে পারেন, অথবা এশারের নামাজটা পড়ার পরও আপনি আমলটি করতে পারেন, অথবা ভোর রাতে আমলটি করতে পারেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে আপনাকে এশারের নামাজটা সঠিক সময় আপনি আদায় করতে হবে। যদি পুরুষ হন তাহলে মসজিদের মধ্যে কিংবা জামাতের সঙ্গে নামাজটা আদায় করবেন। এশারের নামাজ আমার মহিলা মা বোনেরা সময় মতো বাসা বাড়িতে এশারের নামাজটা আদায় করে ফেলবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। আপনার জীবনে বিভিন্ন প্রকার ঝামেলা আসতেই থাকে। যার নামাজ নাই তার প্রতি আল্লাহ তাআলা খুব রাগ করে থাকে। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, ইনশাল্লাহ আপনার জীবনটাকে আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিবে। তাহলে আপনি এশারের নামাজটা মহিলা মা বোনেরা যথা সময় আদায় করবেন সময় মতো। এশারের নামাজটা পড়ার পর অথবা ঘুমানোর আগে যেই কোনো সময় আপনি আমলটি করবেন। আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করে ফেলবেন ইনশাআল্লাহ। ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো করবেন। প্রথমে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করে আপনি আমলটি করতে হবে। যদি পারেন ভোর রাত্রে, আবারও বলছি, আমলটি করবেন। তখন খুব দ্রুত আমল কবুল হয়। না পারলে ঘুমানোর আগে বা এশারের নামাজের পরে কোনো সমস্যা নেই, যে কোনো সময় করতে পারেন রাতে। সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে আল্লাহর নবীজি বলেছেন, বিসমিল্লাহ পাঠ না করলে ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে পাঠ করবেন। তারপরে ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন, কালেমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আল্লাহ 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সে মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের মধ্যে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযু করার পর পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপর পবিত্র একটি জায়গাতে আপনি এই আমলটি করতে হবে। আপনি 2 রাকাত নামাজ পড়তে হবে। আমলটি করতে হলে 2 রাকাত নফল নামাজ আপনাকে আদায় করতে হবে। আর সে নফল নামাজটা তাহাজ্জুদের নামাজের নিয়তে আপনি আদায় করতে হবে। এই 2 রাকাত নামাজ পড়লেই চলবে। আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন
বাংলাতে নিয়তটা করলেও চলবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি আরবিতে নিয়ত করতে পারেন অথবা বাংলাতে, কোনো সমস্যা নেই, এভাবে বললেও চলবে বাংলাতে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বেঁধে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক এভাবেই আপনি 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। মানে সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, আলাম তারা বা আরাআইতাল্লাযী, যে কোনো একটি সূরা। তারপরে দ্বিতীয় রাকাতেও আপনি সূরা ফাতিহার পরে আলহামদুর পরে আপনি কুল হুয়াল্লাহ বা যে কোনো একটি সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে নফল নামাজটা পড়ে আপনাকে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। আমলটি করার নিয়মটা শুনুন। সর্বপ্রথম বিশ্বাস রাখবেন যে ইনশাআল্লাহ আমার আমলটা কবুল হবে। এভাবে মনের মধ্যে বিশ্বাস রেখে আপনাকে আমলটা করতে হবে। মনের মধ্যে সন্দেহ রাখবেন না। অনেক মানুষ সন্দেহ রাখে, হবে কি হবে না, কবুল হবে কি হবে না, আমি পাবো কি পাবো না, আমার মনের আশা পূরণ হবে কি হবে না, সন্দেহ থাকে। এই সন্দেহ থাকলে আপনার আমল করে কোনো কাজ হবে না, লাভ হবে না। আপনি আমল করার প্রয়োজন নাই। আপনি সন্দেহ রাখবেন না, মনের মধ্যে আল্লাহর প্রতি ভরসা রাখবেন, ইনশাআল্লাহ আমার আমল কাজ হয়ে যাবে। এভাবেই আপনি আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস রেখে। নামাজটি পড়ার পর 1 নম্বরে আপনি যেই আমলটি করবেন শুনুন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে নামাজটি পড়ার পর আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজে সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ে আপনি 3 বার সঙ্গে সঙ্গে ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার এভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে তারপরে আপনাকে এই আমলটি করতে হবে। 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ ইব্রাহিম, নামাজের দরুদ্রি পাঠ করতে হবে। আমি একবার পাঠ করে দিচ্ছি, আপনি 3 বার দরুদ ইব্রাহিমটি পাঠ করবেন এভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। যদি দুরুদ ইব্রাহিম না পারেন এই ছোট দুরুদরা 3 বার পাঠ করলেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পাঠ করবেন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি হাতের মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতের মধ্যে, ডান হাতের তালুর মধ্যে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে 3 নম্বরে আপনি নামটা বলবেন, কার জন্য আমলটি করতেছেন, ওই ছেলের অথবা মেয়ের মার নাম
এবং ছেলের নাম, মেয়ের মার নাম অথবা মেয়ের নাম। আপনি যার জন্য আমলটি করবেন ওর মার নাম এবং ওর নাম আপনি বলে আমলটি করতে হবে। আপনি সূরাতুল ইখলাস 3 বার পরে আপনি হাতের মধ্যে তো ফু দিলেন, ফু দিয়েই আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি এই আমলটি করতেছি, মানে মহিলার নাম নিয়ে মানে হের মার নাম নিয়ে বলবেন উমুকের ছেলে উমুকের জন্যে, উমুকের মেয়ে উমুকের জন্যে, মার নাম এবং ওর নাম। আর যদি কোনো মহিলা মা বোন ছেলে মেয়ের জন্য আমলটি করেন এটা বললেই চলবে যে আমার ছেলের জন্য আমি আমার আমলটি করতেছি, আমার মেয়ে উমুকের জন্য আমি আমলটি করতেছি। মেয়ের নামটা নিলেই চলবে, ছেলের নামটা নিলেই চলবে যে আমার ছেলে উমুকের জন্য আমি আমলটি করতেছি। এভাবে আপনার নাম নিতে হবে না নিজের জন্য করলে। আর যে মহিলা মা বোনেরা স্বামীর জন্য এই আমলটি করবেন, আপনি স্বামীর নামটা নিলেই চলবে যে আমার স্বামী উমুকের জন্য আমি আমলটি করতেছি। আপনি এতটুকু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার স্বামী অমুকের জন্য আমি আমলটি করতেছি। আবারও বলছি, দূরবর্তী যদি কারো জন্য আমলটি করেন, মার নাম এবং ওর নাম আপনাকে নিতে হবে যে আল্লাহ আমি অমুকের মেয়ে অমুকের জন্য বা অমুকের ছেলে অমুকের জন্য আমি আমলটি করতেছি। তারপরে আপনি 3 নম্বরে কোরআনুল কারীমের এই ছোট্ট দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার মনের আশাটা পূরণ করে দিও। আল্লাহ তাআলা তুমি আমার মনের আশাটা পূরণ করে দিও। আল্লাহ তুমি আমার মনের নেক আশাটা পূরণ করে দিও। 3 বার আল্লাহর কাছে বলবেন। আপনি সূরাতুল ইখলাস পড়ে কুল হুয়াল্লাহ পড়ে হাতের মধ্যে ফু দেওয়ার পর আল্লাহর কাছে প্রথমে মার নাম এবং ওর নাম বলবেন যে আল্লাহ অমুকের ছেলে অমুকের জন্য অথবা অমুকের মেয়ে অমুকের জন্য আমি আমলটি করতেছি। তারপরে বলবেন আল্লাহ আপনি আমার এই মনের নেক আশাকে পূরণ করে দিও। আল্লাহ আপনি আমার মনের নেক আশাকে পূরণ করে দিও। আল্লাহ আমার মনের আশাটাকে পূরণ করে দিও, যে আশাটার জন্য যেই জন্য আপনি আমলটি করতেছেন এটাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মনের নেক আশাটা তুমি পূরণ করে দিও। 3 বার বলবেন। বলার পর আপনি এই ছোট্ট আয়াতটি 3 বার পাঠ করবেন এভাবে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আপনি 3 বার পাঠ করবেন আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি। 3 বার দোয়াটি পাঠ করার পরে 4 নম্বরে আল্লাহর এই নামটা ইয়া ওয়াদুদু, ছোট্ট এই নামটা 1000 বার পাঠ করবেন। বেশি হোক সমস্যা নাই, কম যাতে না হয়। নিয়ম হলো 1000 বার পাঠ করা। ছোট নামটা ইয়া ওয়াদুদু 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 ইয়া ওয়াদুদু। এভাবে আপনি 1000 বার পাঠ করবেন গনে গনে, তাসবিহ হাতের মধ্যে নিয়ে অথবা যেই কোনোভাবে আপনি গনে গনে 1000 বার পাঠ করবেন। 1000 বারের থেকে যদি বেশি হয় কোনো সমস্যা নেই, আপনি পাঠ করবেন। 1000 বার পাঠ করার পরে সর্বশেষ 5 নম্বরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সর্বশেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। মুনাজাতটা ধরে আপনি আল্লাহর কাছে প্রথমে আল্লাহর এই নামটা ধরে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি আল্লাহকে 3টি ডাক দিবেন। তারপরে কি জন্যে আমলটি করেছেন আল্লাহর কাছে আপনি বলবেন।
মনের সমস্ত কথাগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমলটি করেছি, আল্লাহ তুমি আমার মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহর কাছে এভাবে বলতে থাকবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। মুরব্বী মা বাবা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি দোয়াটি করবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজভাবে আপনি আমলটি শিখতে পেরেছেন। নামাজটা পড়ে কোন দোয়াগুলো পড়বেন আশা করি আপনি জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার মনের নেক আশাগুলো পূরণ করে আপনার জীবনকে সুন্দর করুক। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই শক্তিশালী। একবার করলেই চললে এই আমলটি একবার করবেন এই আমলটি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক, আপনার জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তারা এই আমলটি ভালো কাজের করার জন্য অনুমতি আপনারা পেয়ে গিয়েছেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তারা ভালো কাজের জন্য এই আমলটি করার অনুমতি পেয়ে গিয়েছেন। আমার কাছে আর অনুমতি নিতে হবে না। আপনারা ভালো উদ্দেশ্য মনের মধ্যে নিয়ে, ভালো চিন্তা ভাবনা নিয়ে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।